বিএনপির দেখবেন একটা পরিষ্কার প্রচেষ্টা আমরা সবাই দেখেছি গত 10-12 মাস, যে তারা যতখানি সম্ভব, মানে তাদের সরকারি ক্ষমতায় নাই তারা, তবুও তারা সব জায়গায় সবকিছু কন্ট্রোল করার একটা প্রচেষ্টা তাদের আছে। তারা চেষ্টা করছে যে জিনিসপত্র যেন আউট অফ হ্যান্ড না যায়। তাদের নেতাকর্মীদের এগেনস্টে যখনই কোনো মামলা আসছে বা কোনো অভিযোগ আসছে যে তারা লুটতরাজে জড়িত হচ্ছে বা আপনার চাঁদাবাজিতে, জোরপূর্বক চাঁদাবাজিতে জড়িত হচ্ছে, তারা সঙ্গে সঙ্গে বহিষ্কার করছে। দেখেন, একটা মাত্র দল কিন্তু, ইতিমধ্যে এনসিপি সম্বন্ধে অনেকগুলো কথা এসছে, কোনো বড় বহিষ্কারের কথা আমরা শুনিনি। জামাত নিয়ে তো কথাই বলবেন না, কারণ জামাতের মানে কোনো ধরনের আপনার এই যে চাঁদাবাজির কোনো খবর নাই, এটা বিশ্বাসযোগ্য না। আমরা যারা, আপনারা যারা আছেন, আমরা যারা আছি, আমরা জানি, কিন্তু এটা নিয়ে কেউ আলোচনা করার সাহস পায় না। চাঁদাবাজির কথায় বা এই জিনিসগুলো, লুটতরাজ, মানে বিএনপির ভিতরে আসলেই তাদের মধ্যে এখন পর্যন্ত যতগুলো বহিষ্কার, তাদের মানে নিজস্ব নিজেদের মধ্যে যে দ্বন্দ্ব, মারা যাওয়া, তারা কি আসলে এই দল হিসেবে নির্বাচনের সময় শৃঙ্খলা বজায় রাখা? এটা তার একটু পরে আসি। আমি অরিজিনাল যে কথাটা বলছিলাম, যে দেখেন, বিএনপির সাথে বা বিএনপির নাম নিয়ে অনেকে অনেক জায়গায় চাঁদাবাজি করেছে, বহিষ্কার হয়েছে। জামাতের নাম নিয়ে অনেক জায়গায় করেছে, এনসিপির নাম নিয়ে অনেকে অনেক জায়গায় করেছে, কিন্তু একমাত্র বিএনপিতেই কিন্তু বহিষ্কার হয়েছে। মানে আমি যেটা বলতে চেষ্টা করছি যে বিএনপি দলগতভাবে তাদের একটা প্রচেষ্টা আছে, অন্য দলগুলোর ভিতরে প্রচেষ্টাটা দেখিনি। যে সত্যি কথা ভাই, দেখি নাই। আমি তাদেরকে শুধু নিন্দা জানাচ্ছি না, বাট দেখি নাই। এবং এটা ঐতিহাসিকভাবে আমাদের দেশে ইউজুয়ালি হয় না। এর আগে আওয়ামী লীগ করে নাই, তার আগে জাতীয় পার্টি করে নাই, কিন্তু এখন বিএনপি করছে। সো নতুন একটা দৃষ্টান্ত কিন্তু বিএনপি সৃষ্টি করছে। এটা করে সবকিছু ঠিক করে ফেলতে পারে নাই বিএনপি, তো সরকারে না, সরকারের দায়িত্ব আছে। সো এখন নির্বাচনে আইন শৃঙ্খলা নিয়ে যখন কথা বলবেন, নির্বাচনের সময় আইন শৃঙ্খলার দায়িত্ব যেমন সরকারের পক্ষ থেকে কিন্তু যে আলোচনাগুলো এসছে, যেমন মনে করেন আপনার সামরিক বাহিনী থেকে মোটামুটি পরিষ্কার বলে দিয়েছে যে তারা একটা লেভেলে পুরো দায়িত্ব নিতে পারে। ওকে, একই সাথে নির্বাচন কমিশন জানিয়েছে স্ট্রাইকিং ফোর্স হিসেবে এই সামরিক বাহিনী থাকবে, এবং এর সাথে তারা হয়তো সরকারের সাথে আরও আলোচনা করবেন এই আগামী 5 মাসে যে নির্বাচনের বা 5-7 মাস আছে আমাদের নির্বাচনের, এর ভেতরে আমাদের পুলিশ বাহিনীকেও কীভাবে আরেকটু শক্তিশালী করা যেতে পারে। সো নির্বাচন নিয়ে খুব বেশি, মানে নির্বাচনে সহিংসতা হবে এটা নিয়ে খুব বেশি চিন্তিত আসলে হবার কারণ আমি দেখি না। তবে কিছু সহিংসতা হয়তো থাকতেই পারে, কারণ আমাদের দেশে ঐতিহাসিকভাবে একেবারে সহিংসতা ছাড়া কোনো নির্বাচন কখনো হয় নাই, কম আর বেশি। তো আমি আশাবাদী যে এবার খুবই কম হবে। এখানে কয়েকজন এটাও আলোচনা করেন যে দলের ভিতরে সহিংসতা হবে কিনা। তো দলের ভিতরে যদি সহিংসতা হবারও থাকে, সেটা তো নির্বাচনের আগে হবে, তাহলে নির্বাচনের সময় না। সো নির্বাচনের সময় নিয়ে আমি খুব একটা শঙ্কিত না। সো নির্বাচন সঠিক সময় হবে, এটা আমরা চাই। এবং ওই যারা কিছু আলোচনা আজিজ ভাই করছিলেন আপনার পিআর পদ্ধতি সম্বন্ধে, দেখেন এগেন পিআর পদ্ধতি রিলেটেডও কিন্তু, মানে আজিজ ভাই যেটাই সমালোচনা করেছেন, যেভাবে নিন্দা জানিয়েছেন, যেটাই সেটা ওনার জায়গা, কিন্তু পিআর পদ্ধতি নিয়েও কিন্তু সব পার্টি একটা জায়গায় চলে আসছে আপনার ওই কনসেনসাস কমিশনের আলোচনায়। একটা একটু বলবেন নাকি ভাই, যে একেবারে বিষয়টা, আপনারা যারা দীর্ঘদিন একসঙ্গে যুগপৎ আন্দোলন করলেন, জোট করলেন, এখন প্রশ্ন হলো, এখন তো আপনাদের বিরুদ্ধে যে মত তা তো চলে গেছে, তো সেই যে ঝগড়াটা আপনাদের মধ্যে, সেটা আমি বলবো যে ওটা থাকতো বিতর্ক, কিন্তু ঝগড়ায় পর্যবসিত হলো, সেইটির জন্য কি মানে দেশ বড় হুমকিতে পড়ে গেল না? যুগপৎ আন্দোলনের ভেতর থেকে কেউ অন্যদিকে চলে গেছে বা ঝগড়ায় জোট ছিল বিএনপির সঙ্গে জামাতের, না যুগপথের চেয়ে বেশি না, সেটা ছিল, সত্যি কথা ছিল ভাই, কিন্তু যুগপথে ছিল না। আমি যুগপথ নিয়ে কথা বলছিলাম, মানে জোট যুগপথ আপনারা একসঙ্গে ছিলেন। এখন মনে করেন না, এখানে একটা বিষয় আছে যে আমরা কখনো জামাতের সাথে একসঙ্গে ছিলাম না, এমন না যে কোনো সময় থাকতে পারি না বা থাকতে পারতাম না, তা না, বাট অফিসিয়ালি টেকনিক্যালি ছিলাম না। হ্যাঁ, হয়নি, আমাদের হয়নি, কারণ 2014-15 পর থেকে আসলে জামাত কিছু দূর এগেন তাদের উপরে যেই ধরনের আপনার নিপীড়ন হয়েছে, তারা ইনঅ্যাক্টিভ কিছু দূর হয়ে যেতে বাধ্য হয়েছে, এবং 18 নির্বাচনের পর থেকে আর তারা অফিসিয়ালিও বোধহয় আপনার বিএনপির সাথে আন্দোলনে ছিল না। সো সেই জায়গা থেকে আমাদের সাথেও আসলে যুগপথে একসাথে আমরা বসি নাই জামাতের সাথে। কিন্তু হ্যাভিং সেড দ্যাট, দেখেন জামাত একটা প্র্যাগম্যাটিক দল, জামাত নির্বাচন করবে এটা আমি বিশ্বাস করি। জামাত এখন যেটা পিআর নিয়ে আলোচনা করে, জামাত এর আগে জীবনে কোনো সময় পিআর নিয়ে আলোচনা করেনি, কখনো না। এবং এগেন ওই যেটা বললাম, কনসেনসাস কমিশনেও কিন্তু তারা সবাই এগ্রি করেছে যে আপার হাউস পিআর, উচ্চকক্ষে পিআর। সো কনসেনসাস কমিশনের বাইরে যে তারা আলোচনা হয়েছে, যেটা আজিজ ভাই পরিষ্কার করলো, যে ইসলামী আন্দোলন একদিন একটা ডাক দিল সারওয়ার্দী উদ্যানে, সেই সারওয়ার্দী উদ্যানের ওই মঞ্চে 2-3টা দল গেল,
এবং প্রাইমারি দল জামাত ইসলাম, এই 2-3টা দল মিলে তারা বললো পিআর ছাড়া নির্বাচন করব না। এখান থেকে জিনিসটা শুরু হলো। তো এটা শুরুটাও আসলে খুব আজবভাবে হয়েছে, কারণ এইটা বলার পরও কিন্তু আরও 2-3 মাস তারা সবাই কনসেনসাস কমিশনে গেছেন, আলোচনা হয়েছে, তখনও তারা উচ্চকক্ষে পিআরে সবাই খুশি, সবাই রেডি, এখন সিগনেচার করার জন্য অপেক্ষা করছে, সাইন করার অপেক্ষায়। তো সাইন করার অপেক্ষায় যে ডকুমেন্ট যেটাতে সবাই আলোচনা করেছে, তাহলে এর বাইরে যে যখন আপনি আলোচনা করেন তখন কিছু দূর মনে হয় না ভাই এটা আপনি আসলে ভোটের মার্কেটিং কেন্দ্রিক, মানে বাস্তবিক আর মার্কেটিং দুটো ভিন্ন জিনিস না। মানে আপনি বিক্রি করবেন সাবান, সো আপনি আসলে কি বিক্রি করছেন? পরিষ্কার হওয়াটা। কিন্তু সাবানের অ্যাডে কি দেখবেন? নায়িকা বানিয়ে দিচ্ছে আপনাকে। সো ওই যে আপনার ওই প্রমোশন কি যায় আর আসলে কি, দুটোর ভিতরে একটা ফারাক থাকে। তো জামাত আসলে কি চায়, এনসিপি আসলে কি চায়, সেটা আমার মনে হয় ঐক্যমত কমিশনের রিপোর্টে চলে এসেছে। এখন তারা এক্সট্রা যা যা কথা বলছেন, স্পেশালি জামাত এক্সট্রা যা যা কথা বলছেন, আমার মনে হয় ওই যে নায়িকা বানিয়ে দেবো,